ওই তোমার দুটা এমপি দিবে আর তুমি আপোষ করবা, এটা হতে পারে না। মঞ্জুর হোসেন ভাই, আপনি যাই বলেন, আমি বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি। সুদানের মতো হবে বাংলাদেশ, আপনার কথা কেউ শুনবে না, ঐক্য হবে না। দেখেন, এটা তো আর আমার দায় না। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তুমি সুদানের মতো বাংলাদেশকে করিও না। ভয়ানক পরিস্থিতি, ভয়াবহ। আল্লাহ তুমি ফিলিস্তিনের মতো এদের ভাগ্য দিও না। আল্লাহ তুমি মিয়ানমারের মতো এই উদ্বাস্তু শিবিরের আমাদের ভাগ্য দিও না। এটা বলতে পারি আর চেষ্টা করতে পারি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস আছে আমার হিজবুত তৌহিদ নিয়ে। আপনি যে বললেন কেউ কথা শুনবে না, কেউ ঐক্যবদ্ধ হবে না, কেউ হবে না, কি হবে এটা তো তাদের যার যার ব্যাপার। আল্লাহ বলছেন মোমেন, আল্লাহ সাহায্য করবেন মোমেনকে। এখানে পবিত্র কোরআন, আমি পবিত্র কোরআন ধরে কথা বলছি, এই জন্যই কথা বলছি যে আমাদের ন্যায় অন্যায়ের ভিত্তি মানদণ্ড হবে কোরআন, আল্লাহর বিধান। আল্লাহ সাহায্য করবেন মোমেনকে। আল্লাহ কিন্তু মুফতি, মৌলানা, জমাত, তারপরে এগুলোর নাম ধরে কিচ্ছু বলেন নাই, বিএনপি এগুলোর নাম ধরে কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলছেন যারা মোমেন হবে তাদেরকে আমি সাহায্য করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আচ্ছা, মোমেনদের জন্য 5000 মালায়েক, যোদ্ধা মালায়েক প্রস্তুত। মোমেনরা যখন কাফেরের মোকাবেলা করবে, কাফেররা পালিয়ে যাবে, মোমেনরা বিজয়ী হবে, আল্লাহ বলেছেন। তাদের মনে আল্লাহ ভয় ঢুকাই দিবেন। মোমেনদেরকে আল্লাহ খেলাফত দান করবেন, আল্লাহ বলেছেন। এটা আমার কথা না তো ভাই। তাহলে সাহায্য করবেন আল্লাহ মোমেনকে, বিজয় দিবেন মোমেনকে। আমি ইনশাআল্লাহ হলফ করে বলতে পারি, হিজবুত তৌহিদ আন্দোলনের যে কয় হাজার কয় লক্ষ সমর্থক কর্মী যারা সত্যিকার অর্থে মোমেন হন, তাদেরকে নিয়ে একটা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। সুদানের মতো পরিস্থিতি বাংলাদেশে আমরা অন্তত আমাদের ক্ষেত্রে আমরা হতে দেব না। আমরা অন্তত উদ্বাস্তু শিবিরে যাব না, নিয়ত আমাদের নাই। আল্লাহ শিক্ষা দিয়েছেন মোমেনদেরকে যে পালাবে না, পিঠ দেখাবে না। আমি পালিয়ে ইন্ডিয়া চলে যাব, নো, এটা ইসলামের শিক্ষা না। শহীদ হব প্রয়োজনে, পালাবো না, পিঠ দেখাবো না। পিঠ দেখানো হারাম, আল্লাহর গজব পড়বে। কাজে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ঐক্যবদ্ধতা। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে জান মাল দিয়ে দিয়ে দাও, নেওয়ার শিক্ষা দেয় নাই। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে জিহাদ করো, আপোষহীন জিহাদ। শিরিক কুফরের সঙ্গে কোনো আপোষ করবা না। ওই তোমার দুটা এমপি দিবে আর তুমি আপোষ করবা, এটা হতে পারে না। ইসলাম আপোষহীন সংগ্রামের নাম। তো আপনি যে বললেন যে কথা কেউ শুনবে না, হ্যাঁ শুনবে না। জালেমরা, অবাধ্যরা, ধর্ম ব্যবসায়ীরা, এরা কথা শুনবে না। কিন্তু মোমেন যারা আল্লাহকে ভালোবাসে তারা কথা শুনবে, কথা শুনবে ইনশাআল্লাহ, তারা পালাবে না।